তোমাকে আমি এইবার এইবার তোমাকে আমি ওইটাই বলতে চাই যে সেটা হলো যে দেখো তুমি যেহেতু তুমি ভিডিও বানাচ্ছো, হ্যাঁ। তো আরও একটুখানি উন্নত মানের ভিডিও বানাও, যে এই যে গাজর আমি এরকম ওপরে ছুড়বো আর এখানে এসে নিচে কাটা দেখাবো। আর মিউজিকটা হবে কেমন? বেসিকটা হবে সেই রকম একদম বাড়ি না না, মিউজিকটা কি হবে? মিউজিকটা আলে, ঠিক আছে, এরকম মিউজিক দিবা, ঠিক আছে। এই মিউজিক দিয়ে দিলে দাদা টাকা কাটে জানো, ওই জন্য মিউজিক দিই না। এই যে তুমি বানিয়ে দিলে মিউজিকটা, এটা চলবে। কেমন মিউজিকটা আরেকবার? হ্যাঁ ওই আলে, নালে ও তেরি, ঠিক আছে, নালে এরকম দিবা, ঠিক আছে, ও এই যে তেরি। আছেই তো মিউজিক, তাহলে লাগবে না, তুমি কাটতে থাকো দাদা। দাদা কি বানাচ্ছো? বানাচ্ছি, দেখ ভাই, আমার রান্না বান্না কমপ্লিট, আজকে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাগ্নে মায়ের সাথেই বলে যে মামা এটা খাবো, মামা ওটা খাবো। তো আজ ভাগ্নেকে পোলাও বানিয়ে খাওয়াবো, ঠিক আছে। এটা কোন স্টাইল হবে? কোন স্টাইল না, পোলাও যেরকম হয় সেরকম পোলাও এটা হিসাবেই কি বানাবো। কি পোলাও হবে? এটা পনির পোলাও বানাবো, ঠিক আছে। দেখতে থাকি। এটা হচ্ছে পনির পোলাও বানাবো। এখন কি কি কাটিং হবে? আমি এই যে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, কেননা বাড়ির খাবার বানাবো, তো ওই জন্যই আমি অল্প অল্প একটা সামথিং একটা জিনিস নিয়ে এসেছি। একটা ক্যাপসিকাম, একটুখানি বিনস, একটা গাজর আমার কাছে আছে, মানে পনির, যেটা যেটা লাগে তুমি দাও। হ্যাঁ সেটা আমি নিয়ে এসেছি। তো ভাগ্নেকে পনিরটা বানিয়ে খাওয়াবো। তো ভাগ্নির পনিরটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে যে ভাগ্নে বলতে চাইছে যে বিরিয়ানির সঙ্গে আমি পোলাও রাখতে চাইছি। তো আগে আমরা টেস্ট করে দেখি, তো তারপরে যে বলবো যে মুরগির মাংস, খাসির মাংস যা দিয়ে খাবো, যা দিয়ে খাবো তা দিয়ে, হ্যাঁ, সব চলে যাবে, ফেলতে হবে। হ্যাঁ। তো ওই জন্যে ভাগ্নে বলতে চাইছে যে আগে খেয়ে দেখি, তারপরে তাহলে পোলাওটা বললে পোলাওটাও হবে। আকাশে ছুটবে কাটা। হ্যাঁ এই যে ভাই পোলাও বানাচ্ছি, দেখো দেখো তেলও দেখেছো একদম ফরচুনার, ঠিক আছে। এটা ফ্রাই হচ্ছে। হুম, এটা ফ্রাই হবে না বেশি, ওটা ও ফ্রাইয়ের আগে ওরতে জল চলে যাবে আগেই, ঠিক আছে। দাদা ওটা কিসের বান্ডিল খুলছো? এটা বান্ডিল খুঁজছি ভাই, এটা কিশমিশের বান্ডিল খুলছি। তো রক্ত বেরিয়ে যাবে শরীরে। বানুক ভাই, রক্ত বাড়লে আর কি করা যাবে, রক্ত। তার জন্য তোমার হাট্টা কাট্টা এসব খাচ্ছ বলে। এই দেখো, আমি কি শুরু করবো এগুলো খাওয়া? এটা হচ্ছে আজকে খাওয়ার জন্য। ওই যে ভাগ্নে বলে বারবার যে মামা নতুন নতুন কিছু খাবো, নতুনত্ব কিছু খাবো। তো আজকে পোলাওটা বানিয়ে খাওয়াই, তো সেই হিসাবে আজকে বানাচ্ছি। তো ভাগ্নে যদি ভালো লাগে তাহলে মনে করো এটা এখানেও ডিশ হিসাবে হয়ে যাবে, ঠিক আছে। দাদা ঘি যাবে নাকি? হ্যাঁ ঘি তো নিশ্চয়ই যাবে, পনিরও যাবে। এই যে পনির কেটে রেখেছি আমি, ঠিক আছে, পনির পোলাও বানাচ্ছি এটা। দাদা এমনি গরুর দুধ দিয়ে হবে না, পাউডার দুধই লাগবে? হ্যাঁ না, পাউডার দুধই বেটার হয়, গরুর দুধ না। কোন এটা এই পজিশন থেকে দেখলে ভাববে কি বানাচ্ছে। হ্যাঁ কি বানাচ্ছে এরকম, ঠিক আছে। তো যেহেতু তোমরা দেখে যখন আমি জিনিসটা প্লেটে ঢালবো, ঠিক আছে, তখন তোমরা কমেন্টসে তখন দিও। এখন বানানো থেকে কিছু কমেন্টস দিও না, যেহেতু বানানোটা এক একটা আলাদা, এক একখানা জিনিস। বানানোটা দেখতে হয়তো ভালো লাগে না, যখন পাতে পড়বে, যখন জিনিসটা সার্ভ করব তখন ভালো লাগবে। তো ওই যখন পাতে সার্ভ করব তখন দেখো জিনিসটা যে হ্যাঁ পনির যা গেল। হ্যাঁ পনিরটা আমি ভাজিনি, কেননা হচ্ছে কেন ভাজলে পনিরটা আরও বেকার হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য কাঁচা পনিরটাই দেওয়া হয়েছে। समझ गया। शुगर गिरेगा इसमें, थोड़ा सा शुगर गिरेगा इसमें हाँ। हाँ थोड़ा तो शक्कर तो देना ही पड़ेगा, नहीं तो यार बिना शक्कर के पुलाव तो अधूरा है भाई। जैसे इंसान का पैर के बिना अधूरा है,
ऐसे शक्कर का बिना पुलाव भी अधूरा है। प्यार तो हर किसी चीज के साथ हो सकता है। हाँ, प्यार हर चीज़ के हो सकते हैं, हर किसी के साथ प्यार हो सकता है। तुम्हार का और जैसे ऐसा हो सकता है कि किसी को बीड़ी में दिलचस्पी है, किसी को यार छोड़ो वो सब बोलने की ज़रूरत नहीं, सब समझता है। बोलছি प्यार का कोई उम्र होता है? नहीं, प्यार का कोई उम्र नहीं है, तुम हर चीज़ से प्यार कर सकते हो, चाहे पेड़ हो या पौधे हो, पेड़ पौधे जानवर इंसान, तुम किसी के साथ प्यार कर सकते हो। प्यार का मतलब यही होता है कि तुम इंसान দেশে सही থেকে- रास्ते पे चलो। দেশে থেকে বিদেশিদেরকেও পছন্দ করে যায়। দেশে থেকে বিদেশিদের পছন্দ করা যায়, দেশে থেকে বিদেশিদের পছন্দ করা যায়, এর মতলব হচ্ছে তোমাকে কালচারটা দেখতে হবে। যেরকম আমাদের এখানকার লোক মনে করো যে হ্যাঁ মদ খেলে বলে এ চল আয় বেরিয়ে আয়, ঠিক আছে, এরকম বলে। আর দেখবা বিদেশিরা যখন মদ খাবে, দুপেক মদ খাবে, তখন ল্যাপটপ নিয়ে বসবে। ওরা হচ্ছে ওই কাজে কর্মের দিক দিয়ে ওরা আছে, ঠিক আছে। তো ওই জন্যই যে বিদেশি পছন্দ করে, এটাই হচ্ছে কারণ, আর কিছুই না। মুদ্রায় আসা যাক, রান্না কত দূর আর কত রান্না আর 2-4-5 মিনিট লাগবে। তো দর্শক স্কিপ করবেন না, রান্নাটাও সাথে দেখাচ্ছি, সাথে এন্টারটেনমেন্ট করারও চেষ্টা হ্যাঁ, করছি। এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছে ও, যেহেতু আমি আমার ওকে সামনে রয়েছে বাবুদা। বাবুদা বাংলা বিহার উড়িষ্যা সবই ঘোরা বাংলা আছে। বিহার উড়িষ্যা সবার ওপর অশিক্ষা, ঠিক আছে। আর প্রমোশন করে লাভ নেই, এখন তো শেষ, মানে পেজ কমপ্লিট, চিত্রগুপ্তর খাতা কমপ্লিট, পৃষ্ঠা আর নেই, হয়তো 2-3টে আছে। বাবুদা ইতনা বড় আইটেম कैसे गिरी? এই বাবুদা, हाँ, इतना बड़ा आइटम कैसे गिरी? वो हमको भी पता नहीं रे बाबा, पता है क्या, वो जब भी मेरे बाप का गैरेज था ना, वो गैरेज में मेरे को पता चला, गैरेज जब भी था ना तभी वो मेरे को तभी पता चला जे इतनी बड़ा आइटम वो गिरी कैसे। फिर देखा वो गिरी नहीं, मैं गिरा। একদম ঝরঝরে, তাই তো বাবুদা? একদম একদম, এই দেখো, এ মরুভূমির বালির মতো, এই দেখো দিচ্ছি আমি, দেখো বলছি পুরো- মরুভূমির বালির মতো ঝরঝরে। দাদা এই রান্নাগুলোকে যদি প্রিয়জনকে খাওয়ানো যায় তাহলে কি টিকসই হবে? এইবার তোমার প্রিয়জন কিরকম আছে সেটা তুমি জানো, ঠিক আছে, ঠিক আছে। এই যারা ভিডিও দেখছে তারাও তো চায় হ্যাঁ, তাদের তারাও প্রিয়জনকে এরকম বলতে একটু পারে। ভালো খাবার খাওয়াবে। এবার তোমাদের প্রিয়জন কিরকম আছে সেটা তোমরা জানো, যে হ্যাঁ টিকবে কিনা। না সে খাবার খেয়ে দেখাচ্ছে, খাবারের লোভে তো আকর্ষণ হতে পারে। এবার এটা হচ্ছে আলাদা প্রশ্ন, এটা তুমি যে প্রশ্নটা করছো সেটা একদম অ্যাবসলিউটলি রং প্রশ্ন, ঠিক আছে। তো ওই প্রশ্নই গল্প হবে না, নামা। তাহলে গল্পটা কি আসবে? গল্পটা কিছু না, খিদে যে লাগলে হ্যাঁ, খেতে হবে, খিদে লাগলে খেতে হবে। আর ঠিক খেতে আছে। হলে আসতে হবে স্বপন হোটেল, ঘূর্ণির মোড়, কৃষ্ণগঞ্জ। না এইরকম ব্যাপার না যে যে খিদে লাগলে স্বপন হোটেলে আসতে হবে। ঘূর্ণিতে, হ্যাঁ, ঘূর্ণির ভেতরে- ডন তো তুমি। হ্যাঁ, ঘূর্ণিতে না 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 ওই সব ভাই ডন ফান বলো না। যেরকম ওই যে তুমি একটা ভিডিও বানিয়েছিলে, ঘূর্ণির বাদশা। না ও না প্রশান্ত ভাইজা। না 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 তুমি একটা ভিডিও বানিয়েছিলে, সেটা হলো যে যে চপের কিং। হ্যাঁ। তো আমি গিয়ে ওর সামনে যদি আমি গিয়ে বলি যে আমি বাদশা, তাহলে ও তো বলতে পারবে না যে কিং আর বাদশা মানেটা কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে ঘূর্ণির সবথেকে পুরনো হোটেল এটাই। হ্যাঁ, আমরা এখানে ঘরোয়া রান্না মানুষকে পাওয়া যায়, হ্যাঁ ভালো ঘরোয়া খাওয়ায়। রান্না পাওয়া যায়, ফালতু এন্টারটেনমেন্ট করেও লাভ নেই। কিন্তু আমার যেটা পরিষ্কার জিনিস সেটা হলো যে হ্যাঁ এখানে একদম পরিষ্কারভাবে খাওয়া দাওয়া করানো হয়, ঘরোয়া রান্না হয়, মানুষকে পরিষ্কারভাবে সার্ভিস দেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। হোম ডেলিভারিও এখন শুরু করা হয়েছে, 1.5 কিলোমিটারের ভেতরে হোম ডেলিভারি করলে বিনা পয়সা। বিনা পয়সায়, ওতে কোনো চার্জ নেই। কিন্তু 1.5 কিলোমিটারের ওপরে হয়ে গেলে চার্জ আছে, সেটা এবার আপনাদের ওপর ডিপেন্ড করবে। আরে বাবুদা কি বানাচ্ছো, একটু দেখেই জিভে জল চলে আসলো। কত করে প্লেট থাকবে? এটা 100 টাকা প্লেট থাকবে। যদি তাতে কি কাস্টমার দিয়ে খাবো দাদা? তুমি যার সঙ্গে খুশি খাও, যার সঙ্গে খুশি খাও, ঠিক আছে।
পনিরটা একটু ভেঙে গিয়েছে। তো পনিরটা ঠিক আমরা বাড়ির খাওয়ার জন্য নিয়ে এসেছি তো, আমরা হচ্ছে গরিব মানুষ তো আমাদের কাছে পয়সা করে নেই। দাদা এখানে তো সবাই গরিব, গরিব না থাকলে হ্যাঁ, সরকার তো ওই চলে। জন্য একটুখানি কমা পনির নিয়ে এসেছি, পনিরটা বুঝতে পারিনি, যখন কাস্টমারের পাতা পড়বে তখন সেই পনিরটা সেই হিসাবেই নিয়ে আসা হবে। এটা কি মেহনত কা পোলাও? এটা হচ্ছে মেহনত কা পোলাও, যে ওই যে ভাগ্নেরা বলে যে হ্যাঁ মামা এটা খাবো, মামা ওটা খাবো, তাই ওই ভাগ্নেদের জন্য তাই বানাচ্ছি। এর সাথে বেস্ট কি হবে, খাসি না মুরগি? এর সঙ্গে কোনটা যাই খেলে ভালো যা লাগে? খুশি খাও, যেটা খুশি, মাছ ভাজা দিয়ে? যেটা খুশি খাও। তুমি যদি খেতে চাও কি দিয়ে খাবে? না আমি কি আর বলবো, আমি আমাকে যা দিবা তাই দিয়েই খাবো আমি। হয়ে গেল? হ্যাঁ, খালি একটুখানি ঘি দেবো ব্যাস, ঘি দিলে একদম কমপ্লিট। ঘি দিলে কমপ্লিট। দাদা এত সুন্দরী বানালে কি করে? ওটা আমার ট্যালেন্ট ভাই, ওটা ঠিক আছে। এটা ট্রেনিং দিচ্ছ যারা নতুন শিখবে রান্না? ট্রেনিং দেখবে,